হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞা ফর WBCS। আজ আমরা যে ম্যাথমেটিক্সের একটা টপিক করব সেটার নাম হচ্ছে অ্যালিগেশন। আগের ক্লাসে আমরা মিক্সচার নিয়ে আলোচনা করেছি, এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালিগেশন। কিন্তু এই অ্যালিগেশন করার আগে অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা থাকে অ্যালিগেশনটা কী জিনিস, না মনে করে যে শুধুমাত্র অ্যালিগেশনটা মিক্সচারের প্রবলেমগুলোই সলভ করা যায়। কিন্তু অ্যালিগেশন সবসময় মাথায় রাখতে হবে, অ্যালিগেশন কোনো একটা টপিক নয়, ম্যাথমেটিক্সের কোনো একটা টপিক নয়, এটা একটা মানে প্রবলেম সলভিং মেথড। কী জিনিস না, অ্যালিগেশন হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাভারেজের যে আমরা প্রবলেমগুলো করি, অর্থাৎ যে গড়ের প্রবলেমগুলো করি, সেখান থেকে অ্যালিগেশন মেথডটা এসছে। সেটা অ্যাকচুয়ালি কী জিনিস, কিভাবে আসলো, সেটা আমরা এখন একটু দেখি। না বলছি অ্যালিগেশন ইজ এ মেথড অফ অ্যাভারেজ, ইজ এ মেথড অফ অ্যাভারেজ। কি জিনিস না, অ্যাভারেজে আমরা কি করেছি, ধরো কিছু পরিমাণ চালের কেজি, ধরো x1 কেজি চাল আছে, তার মূল্য C1। আবার x2 কেজি চাল আছে, তার মূল্য C2। এখন এই দুটো চালকে যদি একত্রিত করা হয় তাহলে যে তার কস্টিং পড়বে এটা হচ্ছে CP, অর্থাৎ কস্ট প্রাইস। x1 কেজির কস্ট প্রাইস C1, x2 কেজির কস্ট প্রাইস কত না C2, সেটা হচ্ছে পার কেজি হিসাবে। তাহলে যদি এখন আমাদের এই দুটো মিক্সার করা হয় তাহলে যে অ্যাভারেজ প্রাইসটা হবে প্রতি কেজি চালের দাম, সেটা আমরা যদি C অ্যাভারেজ লিখি সেটা কেমন হবে না, টোটাল মূল্য কত এক্ষেত্রে C1 x1, এক্ষেত্রে টোটাল মূল্য কত C2 x2। মোট কত পরিমাণ আমার চাল আছে না x1 প্লাস x2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি C অ্যাভারেজ x1 প্লাস C অ্যাভারেজ x2 সমান সমান C1 x1 প্লাস C2 x2। x1 আর x2 একদিকে নিয়ে আসবো, C average x1 minus C1 x1 equal to C2 x2 minus C average x2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x1 into C average minus C1 সমান সমান x2 into C2 minus C average। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এই জায়গা থেকে যে x1 বাই x2 না কত হচ্ছে না, এটা হচ্ছে C2 মাইনাস C অ্যাভারেজ বাই C অ্যাভারেজ মাইনাস C1। তাহলে আমরা এই অ্যাভারেজ থেকে যে প্রবলেমটা থেকে আমরা কি পেলাম না, এই যে পরিমাণ চাল দুটো আমরা মিশিয়েছি, একটার x1 আর একটার x2, এদের যে রেশিওটা হবে সেটা কেমন হবে না, এর যে C2 মাইনাস যে অ্যাভারেজ মূল্যটা আসবে বাই C অ্যাভারেজ মাইনাস C1। এটাকেই আমরা অ্যালিগেশনে কিভাবে করি না, ধরে নিলাম x1 এটা x2 পরিমাণ চাল আছে, এটার মূল্য C1, এটা C2। তাহলে এখন এটা হলো C অ্যাভারেজ, অর্থাৎ এই দুটো চাল মিশ্রণের পরে যে অ্যাভারেজ কস্ট প্রাইসটা হলো সেটা ওটা। তাহলে আমরা যদি এখন ধরে নিই যে C অ্যাভারেজ এটা কার থেকে বড় না C1 এর থেকে বড় আর C2 থেকে ছোট। সাধারণত এটাই হয়, সাধারণত কি দেখা যায় না, দুটো দ্রব্যকে যদি আমরা মেশাই, যে একটার কস্ট প্রাইস কম, একটার ধরো 10 আছে কস্ট প্রাইস 10 টাকা পার কেজি, আর একটার হচ্ছে 15 টাকা পার কেজি, এরকম দুটো দ্রব্যকে যখন মেশাবো তখন নিশ্চয়ই অ্যাভারেজ কস্ট প্রাইস সবসময় সাধারণত আমরা কি দেখতে পাই না, ওই দুটো দ্রব্যমূল্যের যে কস্ট প্রাইস ছিল তার মাঝামাঝি কোনো একটা কস্ট প্রাইস হয়। অর্থাৎ এটা যদি C1 হয়, এটা C2 হয়, তাহলে C অ্যাভারেজটা সবসময় এদের মধ্যবর্তী হবে।
তাহলে এখান থেকে যদি সি অ্যাভারেজ থেকে C1 বাদ দিই, এটা কত আসবে? সি অ্যাভারেজ মাইনাস C1। আর এখান থেকে যেহেতু এটা বড়, তাহলে এখান থেকে বাদ দেবো C2 মাইনাস সি অ্যাভারেজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এত কিছু করলাম, এদের যে রেশিওটা হলো x1 x2 রেশিওটা, আমরা দেখো এখান থেকে ডিরেক্ট পাচ্ছি x1 x2 রেশিওটা কত? C2 মাইনাস সি অ্যাভারেজ বাই সি অ্যাভারেজ মাইনাস C1। অর্থাৎ এইভাবে অ্যালিগেশনে কত সোজাভাবে আমরা কি করতে পারি না, এই রেশিওটা আমরা বের করতে পারি। এখানে আরেকটা জিনিস বলে দিই যে আমরা এখানে যে করলাম অ্যাভারেজ যে প্রাইসটা আসলো ওই দুটো আলাদা মূল্যের চালের হচ্ছে মিশ্রণ করার পরে, সেটা সবসময় অ্যালিগেশনের প্রবলেমের ক্ষেত্রে সবসময় এটাই আমরা ধরে নিই যে এটা অ্যাভারেজ মূল্য এই দুটোর মধ্যবর্তী কোনো একটা মান হবে। কিন্তু সব প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এই ধারণাটা ঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু মিশ্রণ থেকে কিছু পরিমাণ অংশ তুলেও নিতে পারি। সেক্ষেত্রে যেমন একটা উদাহরণ বলি, ধরো কোনো একটা সলিউশন আছে, সেই সলিউশনের মধ্যে 15% হচ্ছে সল্ট আছে। সেই সলিউশন থেকে আমরা যদি শুধুমাত্র জলটা তুলে নিই, তাহলে কি সলিউশনের পার্সেন্টেজটা কি হবে? বেড়ে যাবে না কমে যাবে? নিশ্চয়ই বেড়ে যাবে। সেটা 15% থেকে কি হয়ে যাবে? 20%। তাহলে সেক্ষেত্রে অ্যালিগেশনটা তো এরকম হবে না যে এই দুটোর মধ্যে তার থেকে বেড়ে যাবে। তাহলে সে ধরনের প্রবলেমও কিন্তু অ্যালিগেশনের মাধ্যমে করা যাবে, যে শুধু যে এরকমই কন্ডিশন হতে হবে তার কোনো মানে নেই। আমাদের শুধু এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে দুটো দ্রব্য আছে, একটা x1 মূল্যের, একটা x1 কেজির আর একটা x2 কেজির, এদের যে রেশিওটা হবে সেটা কেমন হবে? যদি এটা প্রতি কেজি C1 হয়, এটা প্রতি কেজি C2 হয়, আর এদের মিশ্রণের করার পরে যদি অ্যাভারেজ এরকম হয়, তাহলে এদের রেশিওটা হবে C2 মাইনাস সি অ্যাভারেজ আর সি অ্যাভারেজ মাইনাস C1। অর্থাৎ এই যে রেশিও হবে x1 আর x2 রেশিওটা আমরা এখান থেকে পাবো। এখন এই যে বেসিক জিনিসটা বোঝা গেল, এখান থেকে আমরা অ্যালিগেশন অত সহজেই হয়তো মাথায় জটিলতা আসতে পারে, কিন্তু আমরা কিছু প্রবলেম আস্তে আস্তে ধীরে ধীরে বেসিক প্রবলেম সলভ করব, করে তারপরে আস্তে আস্তে বোঝার চেষ্টা করব আর কিভাবে আমরা অ্যালিগেশনটাকে অ্যাপ্লাই করব। তা প্রথমে একটা প্রবলেম আমি এখন করাবো, প্রবলেমটা আমি লিখে নিই। চলো, যে প্রবলেমটা আমরা এখন করব সেটা কি লেখা আছে না, বলছে ইন হোয়াট রেশিও মাস্ট এ গ্রোসার মিক্স টু টাইপস অফ রাইস কস্টিং রেস 7.50 পার কেজি অ্যান্ড রেস 10 পার কেজি রেসপেক্টিভলি সো অ্যাজ টু গেট এ মিক্সচার অর্থ রেস 8.25 পার কেজি। অর্থাৎ কোশ্চেনটাতে কি বলেছে? বলেছে যে কিছু পরিমাণ রাইস আছে যার কেজি কত 7.5 টাকা, আর কিছু পরিমাণ রাইস আছে যার কেজি হচ্ছে 10 টাকা। এখন এই দুটোকে কিভাবে মানে মিক্স করলে, কি অনুপাতে মিক্স করলে আমরা যে মিশ্রণযুক্ত চাল পাবো সেই চালটা কত হবে, চালের কেজি কত হবে না 8.25 পার কেজি। তাহলে দেখা যাক কিভাবে আমরা অ্যালিগেশন এক্ষেত্রে লাগাবো। কি বলেছে, ধরি এ টাইপ অফ চাল, এ টাইপ অফ চালে কি আছে, কেজি কত 7.50, আর বি টাইপ অফ চাল তার কেজি কত 10। এই দুটোকে মেশানোর পরে নতুন চালের কেজির দাম কত আছে না 8.25। তাহলে একটা জিনিস যেখানে আমরা অ্যালিগেশনে যেটা বলেছিলাম আর কি করব না, এটার থেকে এটা বেশি, তাহলে এটা থেকে এটা বাদ দেবো, তাহলে কত হবে 8.25 থেকে 7.50 বাদ দিলে এটা 0.75, আর 10 থেকে 8.25 বাদ দিলে কত হবে না এটা হবে 1.75। তাহলে আমাদের রেশিওটা কত আসবে 1.75:0.75। তাহলে পয়েন্ট তুলে দিলে এটা কত আসবে না 1.75 25 দিয়ে কাটলে এটা হবে 9, সরি এটা 7, এটা কত 3। তাহলে এটাকে কি অনুপাতে মেশাতে হবে না 7:3 অনুপাতে আমরা মেশাবো।
তাহলে এটাকে আমরা কি অনুপাতে বলেছিলাম, যে এই যে রেশিওর অনুপাতটা হবে এটা এ আর বি এর অনুপাত হবে। তাহলে এটাকে কি অনুপাতে মেশাবো, এটা 7:3 অনুপাতে আমরা মেশাবো। এরপরে নেক্সট আর একটা প্রবলেম আমরা করব। চলো নেক্সট আমাদের যে প্রবলেমটা আছে কি আছে বলছে, এ মার্চেন্ট হ্যাড 50 kg অফ পালস, হি সেলস ওয়ান পার্ট অ্যাট এ প্রফিট অফ 10% অ্যান্ড আদার অ্যাট 5% লস। ওভারঅল হি হ্যাড এ গেইন অফ 7%. ফাইন্ড দি কোয়ান্টিটি অফ পালসেস হুইচ হি সোল্ড অ্যাট 10% প্রফিট অ্যান্ড 5% লস। অর্থাৎ প্রবলেমটাতে কি বলেছে, প্রবলেমটাতে বলেছে যে একজন ব্যবসায়ীর কাছে কি আছে না 50 কেজি ডাল আছে, তার মধ্যে কিছু পরিমাণ সে 10% প্রফিটে বেচে, আবার কিছু পরিমাণ সে কি করে না 5% লসে বেচে। তাহলে তার ওভারঅল যে প্রফিট হয় সেটা হচ্ছে 7% প্রফিট। এখন বলছে যে তাহলে সে 10% প্রফিট আর 5% লসে কত কত পরিমাণ ডাল বেচেছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের টোটাল কোয়ান্টিটি কত আছে না 50 কেজি আছে। টোটাল কোয়ান্টিটি কত, 50 কেজি। কিছু পরিমাণ বেচে 10% কি প্রফিটে বেচেছে এ অংশ, বি অংশ কি করেছে না 5% লসে বেচেছে। তাহলে একটা প্রফিট একটা লস, তাহলে আমরা এটা কি করব -5%। এই অ্যালিগেশন প্রবলেমগুলো করার সময় সব সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি আমরা সব সময় যে অ্যালিগেশন করার আগে সেগুলোকে এক জাতীয় করে নেব। যেমন প্রফিট হলে প্রফিট দিয়ে করব, লস হলে লস দিয়ে করব, আর যেমন কস্ট প্রাইস হলে কস্ট প্রাইস দিয়ে করব, অর্থাৎ কি ক্রয় মূল্য দিয়ে। আর যদি সেলিং প্রাইস থাকে তাহলে শুধুমাত্র সেলিং প্রাইস দিয়েই করব। অর্থাৎ সমজাতীয় জিনিসের ক্ষেত্রে আমরা অ্যালিগেশনটা লাগাতে পারবো। যদি একটাকে কস্ট প্রাইস আর একটা সেলিং প্রাইস নিই তাহলে কিন্তু আমরা অ্যালিগেশন লাগাতে পারবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু এটা প্রফিটে আছে, তাহলে এটা যদি প্রফিট 5% লস মানে আমরা কি বলতে পারি -5% প্রফিট। তাহলে এবার এই দুটোকে মিক্স করার পরে কি করা হয়েছে না তার ওভারঅল যে প্রফিট আসছে সেটা কত না 7%। তাহলে 7 থেকে এটা বেশি, তাহলে আমরা কি করব, এটা থেকে এটা বাদ দিলে এটা কত আসবে 3, আর এই 7 এর থেকে এটা বাদ দেবো, তাহলে এটা কত 7 মাইনাস অফ -5, তাহলে এটা কত আসবে 12। তাহলে এই যে রেশিওটা আসবে এটা কত হবে না 4:1। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এ পরিমাণ চাল আর বি পরিমাণ চালের রেশিও কত 4:1। অর্থাৎ এ যদি 4 কেজি হয় বি কত হবে না 1 কেজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 আর 1 মিলে কত হলো 5, এই টোটাল কোয়ান্টিটি কত হলো 5, অথচ আমাদের টোটাল কোয়ান্টিটি কত 50। তাহলে 5 কতকে ইমপ্লাই করছে, 5 বলছে 5 = 50 কেজি, তাহলে 1 কত 10 কেজি। তাহলে 4 কত, 4 হচ্ছে 40 আর 1 হচ্ছে 10। তাহলে আমরা বলতে পারি 10% প্রফিটে যেটা বেচেছে সেটা কত, তার হচ্ছে কত কেজি না 40 কেজি, আর 5% লসে যেটা বেচেছে সেটার পরিমাণ কত না 10 কেজি। আমি আবার রিপিট করছি, কি বললাম যে আমরা যখন অ্যালিগেশন লাগাবো তখন আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সমস্ত রাশিগুলোকে কি এক জাতীয় করে নাও। যেমন প্রফিট যদি থাকে তাহলে প্রফিট অনুযায়ী করব, কস্ট প্রাইস যদি দেওয়া থাকে তাহলে কস্ট প্রাইস অনুযায়ী করব, যদি সেলিং প্রাইস দেওয়া থাকে তাহলে সেলিং প্রাইস অনুযায়ী করব। তাহলে এক্ষেত্রে আমার দেওয়া আছে একটা 10% প্রফিটে বেচছে আর একটা কত না 5% লসে বেচছে। তাহলে বলতে পারি যেটা 5% লস সেটা কত হবে না -5% প্রফিট হচ্ছে। ওভারঅল তার প্রফিট কত না 7%। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ আর বি এর রেশিওটা কত আসছে না 4:2। অ্যালিগেশন লাগানোর পরে আমরা দেখলাম যে এটা থেকে এটা বাদ দিলে 3 আসছে, 7 এর থেকে -5 বাদ দিলে কত আসছে না 12। তাহলে দেখতে পাচ্ছি রেশিওটা কত আসছে না 4:1। এখন আমার টোটাল কোয়ান্টিটিতে আছে কত 50, তাহলে কিন্তু এখানে আমার টোটাল কত হচ্ছে 4 আর 1 মিলে 5। তাহলে বলতে পারি 5 কতকে প্রকাশ করছে 50 কেজিকে, তাহলে 1 কতকে প্রকাশ করবে 10 কেজিকে। তাহলে বলতে পারি যেটা লসে বেচেছে সেটা 10 কেজি, আর 4 তাহলে কতকে প্রকাশ করবে না 40কে, তাহলে যেটা লসে বেচেছে সেটা 40 কেজি। তাহলে কত সিম্পলি অ্যালিগেশনের মাধ্যমে আমাদের এই প্রবলেমটা করা গেল।
এরপরে আমি একটা নেক্সট প্রবলেম নিয়ে আসবো, সেটা থেকে আর একটু ভালো করে অ্যালিগেশনটা আমরা বুঝতে পারবো। আমাদের নেক্সট প্রবলেমটাতে কি আছে বলছে, এ সলিউশন কন্টেইনস 15% সল্ট, 30 লিটার ওয়াটার ইজ এভাপোরেটেড, নাও দি সলিউশন কন্টেইনস 20% সল্ট, ফাইন্ড দি ইনিশিয়াল কোয়ান্টিটি অফ সলিউশন। অর্থাৎ প্রশ্নে কি বলছে, বলছে একটা সল্টের সলিউশন আছে, সেখানে 15% সল্ট আছে, তার মধ্যে থেকে 30 লিটার জল কি হয়েছে, এভাপোরেটেড হয়ে গেছে। তাহলে এখন যে সলিউশনটা পড়ে আছে সেটাতে সল্ট কত না 20% আছে। তাহলে বলছে যে প্রাথমিক অবস্থায় কত পরিমাণ সলিউশন ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব না, প্রথম যে সলিউশন ছিল সেখানে কত পার্সেন্ট ছিল, 15%। তার মধ্যে থেকে জল বেরিয়ে গেছে, কি বেরিয়ে গেছে, ওয়াটার বেরিয়ে গেছে। ওয়াটার কত লিটার বেরিয়ে গেছে, 30 লিটার মাইনাস 30 লিটার, এটা বেরিয়ে গেছে। তাহলে যে পরিমাণ আমাদের এই প্রবলেমটা করার ক্ষেত্রে অনেক সময় অনেকে প্রবলেম হতে পারে, এখানে অ্যালিগেশনটা কিভাবে লাগাবো, একটাতে সল্ট আছে 30 লিটার শুধু জল বেরিয়ে গেল, তাহলে আরেকটা কোয়ান্টিটির মানে যে সল্টটা তার পার্সেন্টেজ কত হবে সেটা নিয়ে সমস্যা অনেকে পড়তে পারে। কিন্তু একটা জিনিস মাথায় আমাদের এখানে রাখতে হবে, কি জিনিস না, যেহেতু 30 লিটার জল বেরিয়ে গেছে সেটাকে অন্য একটা সলিউশন ধরে নিলাম, তাহলে সেই সলিউশনে সল্টের পরিমাণ কত হবে, শুধুমাত্র যদি জল যায় তাহলে তার মধ্যে নিশ্চয়ই কোনো সল্ট নেই। তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে তাহলে সল্টের পরিমাণ কত হবে না 0%, এটা আমাদের মাথায় রাখলে মিটে যাবে। অর্থাৎ এখানে সল্ট আছে 15%, যে 30 লিটার আমি জলটা বেরিয়ে গেছে সেই জলটা ক্ষেত্রে সল্ট কি আছে, সল্ট তো বেরোয়নি, তাহলে নিশ্চয়ই সল্ট সেক্ষেত্রে কত না 0%। এইবার যে সলিউশনটা পড়ে থাকলো তাতে কত আছে না 20% আছে, সল্ট কত আছে 20%। যে জিনিসটা আমি যখন অ্যালিগেশনটা কনসেপ্টটাকে বোঝানোর জন্য বলছিলাম যে দেখো যে সবসময় অ্যাভারেজ যে পার্সেন্টেজটা বা যে অ্যাভারেজ কোয়ান্টিটিটা সেটা সবসময় এই দুটোর মধ্যবর্তী হয়, কিন্তু সবসময় কিন্তু সেটা হয় না। তখন একটা কথা বলেছিলাম, দেখো এক্ষেত্রে প্রবলেমটা দেখো যে 15% সলিউশন ছিল, সেখান থেকে 0% সলিউশন বেরিয়ে গেল, তাহলে যে নতুন সলিউশন তার কিন্তু পার্সেন্টেজ বেড়ে গেল। এক্ষেত্রে বেড়ে গেল কি কারণে না, খুব ভালো করে দেখো বুঝতে পারবে যে এক্ষেত্রে এই জন্যই বেড়ে গেছে। দেখো এখানে যেহেতু কিছু পরিমাণ জিনিস এখানে অ্যাড করিনি, এখানে থেকে বেরিয়ে গেছে, কিছু পরিমাণ ওয়াটার কি হয়েছে না বেরিয়ে গেছে, যার জন্যই কিন্তু এক্ষেত্রে কি হয়েছে না, যে নতুন যে সলিউশনটা হচ্ছে তার পার্সেন্টেজটা বেড়ে গেছে। তাহলে এক্ষেত্রে বোঝা গেল অ্যালিগেশনটা যে শুধুমাত্র এদের এই যে অ্যাভারেজ কোয়ান্টিটিটা সেটা যে এই দুটোর মধ্যবর্তীই হতে হবে তার কিন্তু কোনো কথা নেই, অ্যালিগেশন তাছাড়াও লাগানো যায়। কারণ এক্ষেত্রে যেহেতু এই মাইনাসের কারণেই কিন্তু এই দুটোর মধ্যবর্তী না হয়ে এটার মানটা কি হয়েছে, বেড়ে গেছে। তাহলে এবার অ্যালিগেশনটা কিভাবে লাগাবো, এটা 20%, 20 মাইনাস 0 20, 20 মাইনাস 0 20, 15 থেকে তাহলে এটার থেকে এবার এটা বাদ দেবো, তাহলে এটা কত হবে না -5। এই জায়গাটা কি বোঝা গেল, 20 থেকে 0 বাদ দিলে হলো 20, তাহলে এটার থেকে কত হবে 15 থেকে এবার 20 বাদ দেবো। আমরা যখন আগের বার করেছিলাম অ্যালিগেশন করেছিলাম তখন কিন্তু এটার থেকে একবার এটা বাদ দিচ্ছিলাম, আবার ওটার থেকে একবার এটা বাদ দিচ্ছিলাম, সেই অনুযায়ী করলাম। তাহলে 20 থেকে 0 বাদ দিলে 20 আর 15 থেকে 20 বাদ দিলে -5। তাহলে এক্ষেত্রে এই মাইনাসটা কিসের জন্য না, এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসের কারণে, কারণ কি এটা বেরিয়ে গেছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে রেশিওটা কত আসছে না 4:1, 4:1 রেশিও হচ্ছে। তাহলে যে পরিমাণ বেরিয়ে গেছে সেটা কত, এই 1 কাকে রিপ্রেজেন্ট করছে, অ্যাকচুয়ালি 30 লিটারকে রিপ্রেজেন্ট করছে। 1টা কাকে রিপ্রেজেন্ট করছে, 30 লিটার। তাহলে 4 কাকে রিপ্রেজেন্ট করবে, 4 × 30 অর্থাৎ কত 120 লিটার। তাহলে আমার প্রথম কোয়ান্টিটি কত ছিল, সলিউশন কত ছিল না 120 লিটার সলিউশন ছিল প্রাথমিক অবস্থায়। এরপরে অ্যালিগেশনটাকে আরো অন্যান্য প্রবলেমে কিভাবে লাগানো যায় বা অ্যালিগেশনের আরো ডেপথে গেলে কি হবে, নেক্সট প্রবলেম দিয়ে আমরা অ্যালিগেশনের আরো একটু ডেপথে যাব।
নেক্সট প্রবলেমে কি আছে না বলছে ইন হোয়াট রেশিও মাস্ট এ গ্রোসার মিক্স টিস ওর্থ রেস 60 পার কেজি অ্যান্ড রেস 65 পার কেজি সো দ্যাট বাই সেলিং দি মিক্সচার অ্যাট 68.20 পার কেজি হি মে গেইন 10%। অর্থাৎ কি বলেছে না কিছু পরিমাণ চায়ের প্রতি কেজির মূল্য কত না 60 আর কিছু পরিমাণ চায়ের প্রতি কেজির মূল্য 65। এই দুটোকে কি অনুপাতে মিশিয়ে মিক্সচারকে যদি আমরা 68.20 পার কেজিতে বেচি তাহলে তার কত লাভ হবে না 10% প্রফিট হবে। তাহলে এই টাইপের যে ম্যাথগুলো এগুলো পরীক্ষায় প্রতিনিয়তই আসে, দেখা যায় একটা এক্সাম বাদে আরেকটা এক্সামে এই টাইপের ম্যাথগুলো কিন্তু সাধারণত আমরা বেশি চোখে পড়ে অ্যালিগেশনের ক্ষেত্রে। আমাদের কি বলেছে এখানে কিন্তু প্রথমে বলেছে কস্ট প্রাইস, এটা কি কস্ট প্রাইস কত 60, আর একটা চা সেটার কস্ট প্রাইস কত 65, কিন্তু এক্ষেত্রে দেয়া আছে দেখো সেলিং প্রাইস বলেছে বাই সেলিং দি মিক্সচার অ্যাট 68.20 পার কেজি। তাহলে দুটো ছিল কস্ট প্রাইস, এখানে এসে কি হয়ে গেল না সেলিং প্রাইস, তাহলে তার কত পার্সেন্ট প্রফিট হবে 10% প্রফিট হবে। তাহলে আমরা অ্যালিগেশন যখন লাগাবো বলেছিলাম সবগুলোকে হয় সিপিতে নেব, সবগুলোকে সিপিতে নেব, আর না হলে কি করব সবগুলোকে এসপিতে নেব। তা দেখো সবসময় সিপির থেকে যেহেতু 10% প্রফিট বা 20% প্রফিট বা লস যাই দেওয়া থাকুক সেক্ষেত্রে এসপি বের করা খুব মানে ইজি, সিপি বের করার থেকে এসপি বের করা ইজি। ওই জন্য কী করব না যেটা 60 টাকা কেজি আছে সেটার যদি 10% প্রফিট হয়, কত পার্সেন্ট 10%, তাহলে এটা সিপি আছে এত, তাহলে এসপি কত হবে 10%, 10 টাকায় 1 টাকা, 60 টাকায় 6 টাকা, তাহলে এসপি কত হয়ে যাবে 60 + 6 মানে 66। আবার আরেকটা সিপি কত আছে 65, তাহলে এটাতেও 10% প্রফিট অনুযায়ী এর এসপি কত হয়ে যাবে 6.5, 65 + 6.5, তাহলে এটা এসে যাবে 71.5। এইবার আমরা অ্যালিগেশনটা লাগাবো। অ্যালিগেশন কেমন লাগাবো না একটা কোয়ান্টিটি 66 আছে আর একটা 71.5 আছে, এই দুটোকে মিক্স করা হয়েছে, মিক্স করে কত এসছে না 68.20। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 2.20, এটার থেকে এটা মাইনাস করলে আর এটার থেকে এটা মাইনাস করলে আসছে 1.5 আর 1.8, 3.3, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রেশিওটা কত আসছে 11 দিয়ে কাটলে 3:2। তাহলে এই যে চাপ ছিল এ আর বি দুটো পরিমাণ চা ছিল তাদের রেশিওটা কত আসলো 3:2। তাহলে নিশ্চয়ই এই মিক্সচারটা এই মানে চায়ের মিশ্রণটা কি অনুপাতে মেশাতে হবে না 3:2 অনুপাতে মেশাতে হবে। আমি এখানে এসপি দিয়ে করেছি, তোমরা সিপি দিয়েও করতে পারো। সিপি দিয়ে করলে কি হবে না এটা কত আছে 60, এটা 65, এক্ষেত্রে 68 আছে এসপি 68.20 এসপি, এসপি থেকে সিপিতে আসলে যেহেতু 10% লাভ হয়েছে কত হবে 68.20 × 100/110, তাহলে এটা আসবে কত 10 কাটা 11 দিয়ে 6.2, তাহলে এটা আসবে 62। তাহলে এসপি কত আসবে 62। কিভাবে আসলো না এসপি দেয়া আছে সেখান থেকে সিপি বের করতে গেলে কি করতে হয় না এসপি থেকে সিপিতে আসতে গেলে কি করতে হবে এসপি × 100/100 প্লাস প্রফিট, এটা করলে 62 আসবে। তাহলে এক্ষেত্রে এটা কত 62, তাহলে সেক্ষেত্রেও রেশিওটা কত আসবে এক্ষেত্রে আসবে 2, এক্ষেত্রে আসবে 3:2, এভাবেও করতে পারো। আমাদের নেক্সট প্রবলেমে কি বলেছে ইন হোয়াট প্রপোর্শন মাস্ট ওয়াটার বি অ্যাডেড টু স্পিরিট টু গেইন 20% বাই সেলিং ইট অ্যাট দি কস্ট প্রাইস। অর্থাৎ কি বলছে স্পিরিটের মধ্যে কি পরিমাণে বা কি রেশিওতে আমরা যদি জল ঢালি তাহলে
সেটাকে যদি কস্ট প্রাইসেই আবার বেচি তাহলে আমাদের 20% লাভ হবে না, কি হবে না কিছু পরিমাণ স্পিড আছে তাতে আরও জল ঢালবো, জল ঢালার পরে সেটাতে কস্ট প্রাইসেই বেচবো, তাহলে আমাদের যে গেইনটা হবে সেটা কত না 20%। তাহলে সেই যে জলটা ঢালবো স্পিডের মধ্যে সেটা কত অনুপাতে ঢালবো, অর্থাৎ স্পিডটা কত হলে জলটা কত নেব, বা স্পিড আর জলের রেশিওটা কত অ্যাকচুয়ালি, তাহলে সেটা আমাদের বের করব। তা প্রথমেই এই কোশ্চেনটা দেখার সাথে সাথেই প্রথমে আমরা যেহেতু অ্যালিগেশন করাচ্ছি তোমাদের কি হবে মাথায় আসবে না আমরা অ্যালিগেশনই করব। তা ঠিক আছে, এটা অ্যালিগেশন দিয়ে করব, কিন্তু এর সাথে সাথে আমি একটা জিনিস দেখাবো, এটাকে অ্যালিগেশন ছাড়াও মাত্র দুটো লাইনে কিভাবে কনসেপ্টের মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করা যায়। না কি করতে হবে না প্রথমে তাহলে অ্যালিগেশন লাগিয়ে দেখি। না বলছে 20% প্রফিট, 20% প্রফিট, তাহলে সিপি যদি আমার 100 হয় তাহলে এসপি কত হবে না 120, এসপি কত হবে 120। তা স্পিরিট আছে, স্পিরিটের সাথে কি মেশাবো জল, ওয়াটার। তা স্পিরিট কত আছে না স্পিরিটের এসপি কত 120। এবার যেহেতু জল মেশাচ্ছি, জল যখন মেশাচ্ছি তার মধ্যে কি কোনো স্পিরিট আছে নেই, তাহলে জলের কস্টিং কত 0। এবার এই দুটোকে মিক্স করার পরে বেচেছি কত দামে, তা বলছে বাই সেলিং ইট অ্যাট দি কস্ট প্রাইস, মানে কি বেচা মূল্যটা কত হবে না কস্ট প্রাইসের সমান হবে। তা কস্ট প্রাইস আমাদের কত ছিল নিশ্চয়ই 100 ছিল, তাহলে কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে বেচবো কত 100-এ। তাহলে এক্ষেত্রে রেশিওটা কত হবে 120 - 100 মানে এটা 20, 100 - 0 মানে এটা 100। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা রেশিও কত হচ্ছে 5:1, কত না 5:1। তাহলে স্পিরিটের সাথে জল আমরা কি অনুযায়ী তাহলে এক্ষেত্রে মেশাবো না 5:1 অনুপাতে মেশাবো, অর্থাৎ 5 লিটার যদি মানে লিটার ইউনিটে যদি আমি বলি বা 5 একক যদি আমি স্পিরিট নিই তাহলে তার সাথে কি করতে হবে না 1 একক কি মেশাতে হবে জল মেশাতে হবে। এই অনুযায়ী আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। দেখো এটাকে অ্যালিগেশন ছাড়াও কিন্তু আমরা করতে পারি, অ্যালিগেশনে ইজি হচ্ছে ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে আমাদের অ্যালিগেশন লাগানোর প্রয়োজন নেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব সিম্পলি এই ম্যাথটা সলভ করতে পারি। কিভাবে না একটু আমাদের কনসেপ্টটাকে ঝালাই করে নিতে হবে। কিভাবে না বলছে যে স্পিরিটের মধ্যে আমি জল মিশিয়েছি আবার সেটাকে কস্ট প্রাইসেই বেচেছি, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমি 100 টাকার স্পিরিট কিনি এবং 100 টাকাতেই আবার বেচি তার মধ্যে শুধু কি অ্যাড করেছি জল অ্যাড করেছি, তাহলে যে পরিমাণ আমার প্রফিট হচ্ছে সেই প্রফিটটা কার জন্য হচ্ছে নিশ্চয়ই জলের জন্য হচ্ছে। স্পিরিট আমি যে দামে কিনেছিলাম সেই দামেই তো বেচে দিচ্ছি, তার সাথে কি যাচ্ছে না জলটাও যাচ্ছে, তাহলে সেই যে জলটা আমাদের যে প্রফিটটা হচ্ছে সেটা কার জন্য হচ্ছে নিশ্চয়ই জলের জন্য হচ্ছে, তাই তো। তাহলে আমাদের এক্ষেত্রে কি করতে হবে না 20% প্রফিট হয়েছে, তা স্পিরিট যদি আমরা বেচি সেক্ষেত্রে স্পিরিট বেচার জন্য কি 100%ই আমার কি আসবে যে ক্রয় মূল্য কস্ট প্রাইসে বেচেছি, তাহলে নিশ্চয়ই স্পিরিট বেচার দরুন আমার কস্ট প্রাইসটা স্পিরিট থেকে উঠে আসছে, আর বাদ বাকি যা লাভ হয়েছে সেটা কার জন্য হয়েছে নিশ্চয়ই সেটা হয়েছে কার জন্য না ওয়াটার অর্থাৎ জলের জন্য হয়েছে। তা জলের জন্য কত পার্সেন্ট বাদ বাকি 20%, ধরো 100 টাকা যদি সিপি হয় তাহলে 100 টাকাতেই আবার বেচছি, তাহলে 100 টাকা স্পিরিট বেচছে 100 টাকায়, আর বাদ বাকি জলও ওই অনুযায়ীতে বেচছিলাম, তাহলে জলের জন্য বাদ বাকি 20 টাকা কার জন্য লাভ হবে জলের জন্য হবে। তাহলে আমার টোটাল এসপি কত 120, কারণ কি 20% লাভ হয়েছে, তাহলে এই 120-র মধ্যে 100%ই আমি পেয়ে যাচ্ছি স্পিরিট বেচার জন্য, আর যে বাদ বাকি 20% লাভ আছে সেটা কোনটা বেচার জন্য পাচ্ছি না জল মিশিয়ে বেচেছিলাম সেই জলের জন্য, তাহলে 20%। তাহলে দেখতে পাচ্ছি রেশিও কত হচ্ছে 5:1। তাহলে কত সিম্পলি এটা হয়ে গেল, আমার অ্যালিগেশন লাগানোর প্রয়োজনই হলো না। তা এখানে একটা জিনিস আমাদের মাথায় আসতে পারে, কি আসতে পারে না আমি এখানে নাই বলছি কস্ট প্রাইস অনুযায়ী বেচেছি, তাই যদি এটা কস্ট প্রাইসে না বেচতাম মানে কি ক্রয় মূল্যতে না বেচতাম, অর্থাৎ এটা ধরে নিলাম এটা আমি 10 টাকা পার কেজি বা লিটারে 10 টাকা অনুযায়ী পার লিটার বেচেছি কিনেছি, কিন্তু বেচেছি দেখা যাচ্ছে
12 টাকা পার লিটার, তারপরে কি আমার 20% লাভ হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো আর এরকম করতে পারতাম না ডিরেক্ট, সেক্ষেত্রেও করতে পারবো। কিভাবে করব না, আমি আমার নেক্সট একটা প্রবলেম দেব, সেই প্রবলেম থেকে আমরা দেখতে পাবো যে ওক্ষেত্রেও এই একই কনসেপ্টে অ্যালিগেশন না লাগিয়েও কিভাবে করা যায়। তো চলো নেক্সট প্রবলেমটা করা যাক তাহলে। দেখো এই এখন যে প্রবলেমটা আছে বলছে এ মিল্কম্যান পারচেসড মিল্ক অ্যাট 10 rupees per liter. He mixed 5 liter of water to it and sold at 12 rupees per liter. He gains 30%. Find the quantity of milk he bought initially. অর্থাৎ কিছু পরিমাণ মিল্ক আছে যার ক্রয় মূল্য কত, 10 টাকা পার লিটার, তার সাথে কি করা হয়েছে না 5 লিটার জল অ্যাড করা হয়েছে, করার পরে সেটাকে 12 টাকা পার লিটারে বেচা হয়েছে, তাহলে তার লাভ হয়েছে কত 30%। তাহলে বলছে প্রথমে কি পরিমাণ মিল্ক ছিল তার কাছে, এই যে মিল্কম্যানটা যে দুধটা বেচলো, বেচার পরে তার 30% লাভ হলো, কিন্তু তার প্রথমে জল অ্যাড করার আগে তার কত লিটার কি ছিল না দুধ ছিল সেটা আমাদের বের করতে হবে। দেখো এক্ষেত্রে সিম্পলি অ্যালিগেশন দিয়ে তোমরা বের করতেই পারো। অ্যালিগেশন মেথডে কি হবে না প্রথমে 10 টাকা সিপি ছিল, তাহলে 10 টাকার অনুযায়ী 30% করলে কত হবে 13 টাকা, 10 টাকা কত সিপি, কত পার্সেন্ট প্রফিট 30% প্রফিট, তাহলে কত হবে 30% প্রফিট 100 টাকায় 30, 10 টাকায় 3 টাকা, তার মানে হচ্ছে এটা এসপি কত আসবে 13, এসপি এর ক্ষেত্রে কত আসবে 13। তা প্রথমে কত ছিল এসপি 13, আর জল অ্যাড করেছি 5 লিটার, তার মধ্যে দুধ নেই, তাহলে নিশ্চয়ই সেটার এসপি সেটা 0। এটার পরে ফাইনালি কততে বেচেছি না 12তে, কততে 12তে, তাহলে এক্ষেত্রে রেশিওটা কত আসবে সে অনুযায়ী অ্যালিগেশন তোমরা করতেই পারো, অথবা কস্ট প্রাইস দিয়েও করতে পারো। এই কস্ট প্রাইস দিয়ে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কি আসবে না কস্ট প্রাইস আসে 10, এক্ষেত্রে জলের কস্ট প্রাইস নেই তাহলে 0, তারপরে এক্ষেত্রে কত আছে 12 টাকায় বেচা হচ্ছে, তাহলে কস্ট প্রাইস কত হবে 12 × 100/130, এটা কস্ট প্রাইস। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 120/13, তাহলে এটা আসবে কত 120/13 করলে যাবে। এবার এখান থেকে অ্যালিগেশন দিয়ে আমরা করতে পারি, তো এটা ক্যালকুলেশন করতে হবে। তা অ্যালিগেশন দিয়ে আমি করব না, এই প্রবলেমটা আমি আগের প্রবলেমটা বললাম সেই অনুযায়ী একটু কনসেপচুয়ালি করব। আগের প্রবলেমটাতে কি বলেছিলাম সেটা একটু যদি তোমরা ভালো করে আবার রিমাইন্ড করো। দেখো আমাদের যে এখানে 30% প্রফিট হয়েছে, সেই 30% প্রফিট কার কার জন্য হয়েছে, একটা হচ্ছে দুধের কারণে হয়েছে, সেটা কি না 10 টাকা পার লিটার কেনা ছিল কিন্তু লাস্টে বেচলাম কত না 12 টাকা পার লিটারে বেচেছি, তাহলে এখান থেকে একটা প্রফিট আসছে, এখান থেকে একটা প্রফিট এসছে। আবার কি হয়েছে যেহেতু জল অ্যাড করেছি, জলটাও তো ওই 12 টাকা পার লিটারে বেচেছি, তাহলে ওই জলের দরুন একটা প্রফিট এসছে। তাহলে এই দুটো প্রফিট কিভাবে মানে দুটো প্রফিটকে অ্যাড করে আমরা প্রবলেমটাকে সলভ করব না। প্রথমে সিপি ছিল কত 10, এসপি হলো কত 12, তাহলে এখান থেকে আমাদের কত পার্সেন্ট প্রফিট হচ্ছে 10 টাকায় 12 টাকা, তাহলে 2 টাকা প্রফিট হচ্ছে কত টাকায় 10 টাকায়, তাহলে 100 টাকায় কত ইন্টু 100। এখান থেকে সিপি হচ্ছে 10, অর্থাৎ ক্রয় মূল্য 10 বিক্রয় মূল্য 12, তাহলে লাভ কত 2 টাকা, কত টাকায় 2 টাকা লাভ হচ্ছে 10 টাকায়, তাহলে 100 টাকায় কত হবে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কত না 20%। তাহলে এই যে 30% তার প্রফিট, 30% যে তার প্রফিট, সেই 30%-এর 20% আসছে কি থেকে, 20% আসছে মিল্ক থেকে, আর যে 10% প্রফিট, আর যে 10% প্রফিট পড়ে থাকলো সেই প্রফিটটা কার দরুন আসছে, নিশ্চয়ই জলের দরুন আসছে, ওয়াটারের দরুন আসছে, তাই তো নাকি, এটা ওয়াটারের দরুন আসছে। তাহলে দেখতে পাচ্ছি 20% প্রফিট হচ্ছে, তাহলে নিশ্চয়ই 120% যে মূল্যটা উঠে আসছে, অর্থাৎ একটু ভেঙে বলি 20% প্রফিট হচ্ছে আর এখানে 10%, মোট হচ্ছে 30% প্রফিট, তার মানে 100 টাকার জিনিস আমি কততে বেচছি 130, এই 130-এর মধ্যে নিশ্চয়ই এখান থেকে 20% প্রফিট, অর্থাৎ 120 টাকা উঠে আসছে মিল্ক থেকে, এটা মিল্ক,
আর এটা কি না ওয়াটার, যেটা লিখেছিলাম, ওয়াটার থেকে কত টাকা আসছে না 10 টাকা উঠে আসছে। তাহলে এই যে রেশিওটা হচ্ছে এটা কত 12:1, এটা কি বোঝা গেল? বলছে যে না মিল্ক থেকে 20% প্রফিট পাচ্ছি আর ওয়াটার থেকে 10%। তাহলে মিল্ক থেকে যে 20% প্রফিট পাচ্ছি সেই প্রফিটের ধরুন আমার কত টাকা উঠে আসছে 120 টাকা, আর যে 10% প্রফিট আসছে সেটা ওয়াটার থেকে, আর ওয়াটারের যেহেতু ক্রয় মূল্য নেই 10% মানে ওই 10 টাকাই আমি পাচ্ছি। তাহলে এদের যে রেশিও আসছে কত 12:1, অর্থাৎ 1 লিটার যদি জল হয় তাহলে 12 লিটার আমার কি আছে না দুধ আছে। তো আমি এই জলের পরিমাণ কত পেলাম 1, জল আমার কত বলেছে 5 লিটার, তাহলে 1 কাকে প্রকাশ করছে 5 লিটারকে বলছে। এই 1 মানে কাকে বোঝাচ্ছে 5 লিটার জলকে বোঝাচ্ছে। তাহলে 12 মানে কত বলবে ইন্টু 5 মানে কত 60 লিটারকে বোঝাচ্ছে। অর্থাৎ আমাদের মিল্কম্যানের কাছে প্রথমে কত কোয়ান্টিটি ছিল না 60 লিটার মিল্ক ছিল। কত ইজিলি অ্যালিগেশন ছাড়াই আমাদের শুধুমাত্র দুটো লাইনের মাধ্যমেই আমরা কিন্তু সলভ করতে পারলাম। আমি বোঝানোর জন্য এত কিছু লিখেছি, কিন্তু সিম্পলি ভেবে দেখো যে 30% প্রফিট হচ্ছে, তার মধ্যে এই জায়গাটা দেখলেই বুঝতে পারছি না এখানে 10 থেকে 12ই বেশিছি, তাহলে 20% প্রফিট হচ্ছে। তাহলে 20% প্রফিট হচ্ছে মিল্কের থেকে, আর 10% প্রফিট হচ্ছে না কার থেকে, শুধু জলের থেকে। 20% যদি মিল্কের থেকে প্রফিট আসে তাহলে 120 টাকা উঠে আসছে দুধের থেকে, আর 10 টাকা পাচ্ছি আমি জলের থেকে। তাহলে এদের রেশিও হচ্ছে 12:1। তাহলে 1 লিটার জলের সাথে 12 লিটার ইয়ে করতে হবে, তাহলে 5 লিটার জল হলে তাহলে মিল্ক কত আসছে নিশ্চয়ই 60 লিটার। এতক্ষণ আমি অ্যালিগেশনের অনেক যে প্রবলেমগুলো করলাম সেক্ষেত্রে অ্যালিগেশন কিভাবে লাগাই সেগুলো দেখলাম। ছোট ছোট বেসিক প্রবলেম থেকে একটু জটিল প্রবলেমের দিকে গেলাম। এখন আবার একটা সিম্পল আমি একটা প্রবলেম নেব, সেখান থেকে অ্যালিগেশনের কিছু প্রপার্টিজ বলবো, সেখান থেকে কত জটিল ম্যাথগুলো আমরা কত সহজে বা কত সুন্দরভাবে সেই ম্যাথগুলো সলভ করতে পারি সেটা আমরা একটু লক্ষ্য করব। কিভাবে না আমরা প্রথমে একটা বেসিক প্রবলেম নেব, তারপরে কি করব সেখান থেকে কিছু প্রপার্টিজ বের করব, করে সেখান থেকে সেইগুলোকে অ্যাপ্লাই করে আমরা কিভাবে অন্য বড় মানে জটিল জটিল সমাধান অ্যালিগেশনের মাধ্যমে কত ইজিলি করতে পারি সেটা দেখব। তো প্রথমে একটা আমরা প্রবলেম নেওয়া যাক। চলো তাহলে প্রবলেমটা দেখা যাক। অ্যাভারেজ ওয়েট অফ 57 গার্লস ইজ 77 কেজি and average weight of 76 boys is 91 kg. Find the overall average weight of boys and girls. অর্থাৎ কি বলছে 57 জন মেয়ে আছে, তাদের অ্যাভারেজ ওয়েট কত 57 কেজি 77 কেজি করে, আর 76 জন বালক আছে সরি ফর দ্য টেকনিক্যাল এরর। অ্যাকচুয়ালি যেটা বলছিলাম অ্যাভারেজ ওয়েট অফ 57 গার্লস ইজ 77 কেজি অ্যান্ড অ্যাভারেজ ওয়েট অফ 76 বয়েজ ইজ 91 কেজি। তাহলে বলছে যে ওভারঅল অ্যাভারেজ ওয়েটটা কত হবে বয়েজ অ্যান্ড গার্লস মিলিয়ে। অর্থাৎ কি বলছে না 57 জন কি আছে গার্লস আছে, আর কতজন বয়েজ আছে 76 বয়েজ আছে। এদের ওয়েট কত ছিল অ্যাভারেজ ওয়েট 77, এদেরটা কত আছে না 91। তাহলে বলছে এদের কি না ওভারঅল অ্যাভারেজ ওয়েটটা কত সেটা বের করতে হবে। অর্থাৎ আমাদের এই মাঝের পোর্শনটা বের করতে হবে। আমাদের এই মাঝের পোর্শনটা যদি বের করতে হয় তাহলে আমরা এই ধরনের প্রবলেমগুলোকে কিভাবে করব, সেই প্রবলেমগুলোকে সলভ করতে গেলে আমরা একটা সাইডে আমি একটা এক্সাম্পল দেখাবো, সেখান থেকে কিছু কনসেপ্ট আসবে, সেই কনসেপ্টটা আমাদের জানতে হবে। তার আগে একটুখানি বলে নিই যে দেখো 57 জন গার্লস আছে আর 76 জন কি আছে বয়েজ আছে। তাহলে এদের যে রেশিও হচ্ছে, এদের রেশিও কত 57:76 19 3:4, এদের রেশিও কত 3:4। আর আমরা অ্যালিগেশন থেকে এটাই জেনেছি এদের যা রেশিও সেটাই আমরা এখানে পাই, তাহলে এটা কত 3 আর এটা কত 4, এই রেশিও। তাহলে আমাদের অ্যাভারেজ ওয়েটটা চেয়েছে, অর্থাৎ এই মাঝের পোর্শনটা বের করতে হবে। সেটা আমরা কিভাবে বের করব তার জন্য আমাদের একটু একটা কনসেপ্ট বুঝতে হবে। সেই কনসেপ্টটা কি বুঝবো না, ধরে নিলাম
কিছু পরিমাণ চাল তার কেজি কত না 45 টাকা কেজি আছে, 45 টাকা কেজি। আবার কিছু পরিমাণ চাল তাদের কেজি হচ্ছে কত 65 টাকা কেজি। এইবার ওভারঅল তাদের যে মিশ্রণ করার পরে, সরি এটা কেজি লিখছি কেন, কিছু পরিমাণ এ পরিমাণ চাল আছে, এটা বি পরিমাণ চাল আছে, এদের 45 টাকা কেজি, এটা 65 টাকা কেজি। তাহলে এদের মিশ্রণ করার পরে দেখা গেল 57 টাকা কেজি এসছে। কত এসছে না 57 টাকা কেজি এসছে মিশ্রিত চালের যে মূল্যটা। তাহলে আমরা অ্যালিগেশন লাগালে এখান থেকে দেখতে পাচ্ছি এটা কত আসবে না 57, 65 থেকে 57 বাদ দিলে এটা আসবে হচ্ছে 8, এটা 12। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এদের যে রেশিওটা হচ্ছে এটা কত হচ্ছে না 2:3 হচ্ছে। এখান থেকে 2, এটা হচ্ছে 3। কি বললাম না 45 টাকা কেজি দরের কিছু চাল আছে, 65 টাকা কেজি দরের কিছু চাল আছে, তাদেরকে মিশ্রণ করার পরে তাদের চালের অ্যাভারেজ মূল্যটা কত এসছে না 57। তাহলে এই চাল দুটোকে কি অনুপাতে মেশানো হয়েছে না 2:3 অনুপাতে। এটা আমাদের ধরো বের করতে দিয়েছে কোথাও, তাহলে কি দেখলাম না 2:3 অনুপাতে এই দুটোকে মেশানো হয়েছে, অঙ্ক থেকে এটা পেলাম। আর একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখো, এই যে 45 টাকা কেজি আর এই যে 65 টাকা কেজি, এদের মধ্যে পার্থক্য কত 20। এই 20 পার্থক্যটা কোথা থেকে দেখো, এই 8 আর 12 যোগ করলে কত আসছে, এটাও আসছে 20। তার মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই দুটো চালের যে মূল্য ছিল, একটা 45 একটা 65 টাকা কেজি দরের, এদের মধ্যে ডিফারেন্স হয়েছে 20 টাকা, 20 রুপিস। এই 20 রুপিসটা কি অনুযায়ী ডিভাইড হয়েছে না 8 আর 12তে ডিভাইড হয়ে গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো জিনিসের যে ডিফারেন্সটা সেটা এই দুটোতে ডিস্ট্রিবিউট হয়। কিভাবে ডিস্ট্রিবিউট হয়, এই অনুপাতে ডিস্ট্রিবিউট হয়। যদি অনুপাত দেওয়া থাকে তাহলে অনুপাত থেকে এই 20 সেই অনুপাতে। ধরো এই দুটো জিনিস আমি জানি না কত কত এসছে, জানি না, কিন্তু আমি জানি কত না 2:3 অনুপাতে। ধরে নাও আগের থেকেই বলে দেওয়া হয়েছে যে 2:3 অনুপাতে চাল দুটোকে মিশ্রিত করার পরে তাদের ওভারঅল যে অ্যাভারেজটা এসছে সেটা কত না 57। তাহলে আমার অ্যালিগেশনের মাধ্যমে এই জায়গায় কত আসবে আর এই জায়গায় কত আসবে সেটা কিভাবে পাবো না, কি বুঝলাম আগে যেটা বলছিলাম যে এই অনুপাতে এই 20টা ডিস্ট্রিবিউট, এদের যে ডিফারেন্সটা সেটা এই অনুপাতে ডিস্ট্রিবিউট হয়। তাহলে কি, তাহলে 23 আর 2 মিলে কত 5, 5 যদি 20 হয় তাহলে 1 কত 4, তাহলে 2 কত 8 আর 3 কত 12। দেখো এটা অ্যাকচুয়ালি বোঝাতে চাইলাম যে আমরা অ্যালিগেশনের পরে নিচের যে দুটো জিনিস পাবো সেই দুটো জিনিস কি অনুযায়ী ডিস্ট্রিবিউট হচ্ছে না এদের যে ডিফারেন্স ছিল সেই ডিফারেন্সটাই কিন্তু এখানে ভাগ হয়ে যাচ্ছে, 8 আর 12তে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই প্রবলেমটাও আমরা সেইভাবেই করব। দেখা যাক এই প্রবলেমটা কিভাবে সলভ করব। তা বলছে 77 ছিল এদের ওয়েট অ্যাভারেজ, এদের ছিল 91। তারপরে যে এদের অ্যাভারেজ ওয়েটটা সেটা আমাদের দুটোকে অ্যাড করে দেওয়ার পরে অ্যাভারেজ ওয়েটটা কত সেটা আমাদের বের করতে হবে। কিন্তু আমাদের দেয়া ছিল 57 জন গার্লস আছে আর 76 জন কি আছে বয়েজ আছে। তাহলে গার্লস আর বয়েজের রেশিও কত 3:4। আর আমরা জানি এই রেশিওটাই কি হয় না এখানে চলে আসে। আমরা তো অ্যালিগেশন করার পরে যে রেশিওটা পাই সেটা অ্যাকচুয়ালি কাদের কাদের পাই, এই গার্লস আর বয়েজের রেশিওটাই পাই। তো এটা তো আমার আগেই দেয়া আছে 57 আর 76 দেয়া আছে, তাহলে সেই রেশিওটাই নিশ্চয়ই এটা হবে। তাহলে আমাকে বের করতে হবে কি এটাই তো আমাদের অ্যাভারেজ। তাহলে আমি একটা জিনিস বলেছি এদের মধ্যে ডিফারেন্স কত আছে দেখো, এইটাই এই 3 আর 4 এ ডিস্ট্রিবিউট হবে, তাই তো। এই যে 20টা এখানে যেমন বলেছিলাম এটা এই 2 আর 3 এর ডিস্ট্রিবিউট হয়ে 8 আর 12 এসছে। তাই সিম্পলি এখানেও তাহলে এই এদের মধ্যে যে পার্থক্য সেটা এখানে ডিস্ট্রিবিউট হবে। এদের মধ্যে কত পার্থক্য না 14, কত পার্থক্য কত 14। এই 14টা এখানে ডিস্ট্রিবিউট হবে। এদের মধ্যে যোগফল কত 4 আর 3 মিলে 7, তাহলে 7 অ্যাকচুয়ালি হচ্ছে টোটাল 14। তাহলে 1 কত 2, তাহলে 1 যদি 2 হয় 3 কত হবে 6 আর 4 কত হবে 8। ব্যাপারটা কি বোঝা গেল?
বলছে এই 14 এদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, কি অনুপাতে ডিস্ট্রিবিউট হবে? 3:4 অনুপাতে ডিস্ট্রিবিউট হবে। তাহলে 3 আর 4 মিলে কত? 7। তাহলে 7 মানে টোটাল 14, তাহলে 1 মানে কত? 2, তাহলে 3 মানে হচ্ছে 6 আর 4 মানে হচ্ছে 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে 6 আর এখানে আসছে 8। তাহলে এদের যে অ্যাভারেজটা হবে নিশ্চয়ই এই দুটোর মধ্যবর্তী কোনো একটা কিছু হবে। তাহলে এটার থেকে তাহলে নিশ্চয়ই 6 বাদ দিলে তাহলে কত আসবে? এটা আসবে 91 - 6, এটা আসবে কত? 85। অথবা এটার সাথে 8 অ্যাড করলে এটা কত আসবে? 85। এটা কি বোঝা গেল? এখানে 6 আছে, এখানে 8 আছে। আমরা কি জানি? এটার থেকে এটা বাদ দিলে এটা পাওয়া যায়, আবার এটার থেকে এটা বাদ দিলে এটা পাওয়া যায়। তাহলে আমি যে কোনো একটা নিয়ে করে দেখি। 91 এর থেকে 6 বাদ দিলে কত পাবো? 85। আবার 77 এর থেকে 85 এর থেকে 77 বাদ দিলে কত পাবো? 8। তাহলে এইভাবে এই প্রবলেমটা সলভ করা গেল। তাহলে এরকম আরও একটা প্রবলেম নেব, তাহলে পরের প্রবলেমগুলো পরের যে অ্যালিগেশন কিভাবে লাগাবো এইভাবে সলভ করব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ ওয়েট তাহলে কত আসছে না? 85। এই কনসেপ্টটা এই জন্যই বলা যে এই যে মাঝের কোয়ান্টিটি অর্থাৎ এই যে অ্যাভারেজ কোয়ান্টিটি যদি কোনো প্রবলেমে দেয়া মানে বের করতে দেয় তাহলে আমরা ঠিক এইভাবেই বের করব। ঠিক আছে, তা চলো নেক্সট একটা প্রবলেম নেওয়া যাক। দেখো প্রবলেমটাতে কি আছে, বলছে 40 লিটার অফ 60% কনসেন্ট্রেশন অফ অ্যাসিড সলিউশন ইজ অ্যাডেড টু 35 লিটার অফ 80% কনসেন্ট্রেশন অফ অ্যাসিড সলিউশন। হোয়াট ইজ দি কনসেন্ট্রেশন অফ অ্যাসিড ইন দি নিউ সলিউশন? অর্থাৎ কি বলছে? 60% সলিউশন অ্যাসিড সলিউশনের একটা মিশ্রণ আবার 80% অ্যাসিড সলিউশনের একটা মিশ্রণকে অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে যে নতুন মিশ্রণটা হলো তাতে কনসেন্ট্রেশনটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। না কি আছে? প্রথম 40 লিটারের একটা সলিউশন আছে, সেটা কনসেন্ট্রেশন কত? 60%। আর একটাতে আছে কত? 35 লিটার। কত? 35 লিটার। সেটাতে অ্যাসিডের কনসেন্ট্রেশন কত আছে? 80%। এই দুটোকে অ্যাড করা হয়েছে। অ্যাড করার পরে বলছে যে নতুন যে সলিউশনটা হবে সেই সলিউশনের কনসেন্ট্রেশনটা কত হবে। তা দেখো এটা 40, এটা 35, তাহলে এদের রেশিও কত? 8:7। এদের রেশিওটা হচ্ছে 8:7। তাহলে আমি বলতে পারি এই রেশিওটাই কোথায় আসে আমরা জানি, এখানে আসে। তাহলে 8, এটা কত? 7। তাহলে আমাদের বের করতে হবে যেটা, সেটা হচ্ছে এটা। এই কনসেন্ট্রেশনটা কত সেটা বের করতে হবে। এইবার আমরা যে আগের অ্যালিগেশন প্রবলেমটাতে বললাম যে এই দুটোর মধ্যে যে ডিফারেন্স হয়, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স হয় অর্থাৎ এদের মধ্যে 60 আর 80 তার মানে 20, এদের যে ডিফারেন্স সেটাই এখানে ডিস্ট্রিবিউট হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি 8 আর 7 মিলে কত আছে? 15। এই 15ই অ্যাকচুয়ালি কত? 20। তাহলে 15 কাকে প্রকাশ করছে? 20-কে প্রকাশ করছে। তাহলে 1 কতকে প্রকাশ করছে? 20/15 মানে হচ্ছে 4/3-কে প্রকাশ করছে। 1 যদি 4/3-কে প্রকাশ করে তাহলে এই 8 কাকে প্রকাশ করছে? 8 নিশ্চয়ই 32/3-কে প্রকাশ করছে। আর 7 প্রকাশ করছে কত? 28/3। 28/3 মানে হচ্ছে 9×1=3। তাহলে নিশ্চয়ই এখানে এই 7 কাকে প্রকাশ করছে? 9×1=3। তাহলে এখানে আসবে 9×1=3। এখানে আসছে 10×2=3। 10×2=3, 32/3 করল। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা 60, এটা 80, তাহলে এদের মাঝামাঝি হবে। তাহলে নিশ্চয়ই এটা থেকে এটা বেশি হবে। তাহলে এটার সাথে এটা অ্যাড করব। তাহলে এটা কত আসবে? 69×1=3। দেখো 80 থেকে 69×1=3 বাদ দাও, দেখো 10×2=3 আসবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইভাবে কত সিম্পলি এই ম্যাথটা সলিউশন হয়ে গেল। যত প্র্যাকটিস করবে, যত এই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করবে তত ইজিলি হয়ে যাবে। আমি বোঝানোর জন্য অনেকগুলো লাইন করলাম, এখানে সিম্পলি যখন তুমি করবে দেখবে এখন 40 35 তাহলে 8:7, 60 80, এই 20টা ডিভাইড হবে 8:7 হবে। তাহলে 8 10 এতকে প্রকাশ করবে, 7 এতকে প্রকাশ করবে। তাহলে নিশ্চয়ই মাঝেরটার ভ্যালু কত হবে? 69.33। অর্থাৎ এটাই আসবে না যে নতুন যে সলিউশনটা পাবো তার কনসেন্ট্রেশন এট কত আসবে? 69.1।
এবার আর 2-1টা প্রবলেম আমরা করব, করে আজকের মতো অ্যালিগেশন চ্যাপ্টারটা এখানেই শেষ করব। তারপরে আরও জটিল জটিল অ্যালিগেশন আসবে, সেটা তোমাদের যত প্রবলেম হবে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। তাছাড়া আরও ডাবল অ্যালিগেশন লাগানোর প্রবলেম থাকতে পারে, সেগুলো অনেক জটিল টাইপের অ্যালিগেশন, কিন্তু সিম্পলি করা যাবে। কিন্তু আমরা অ্যালিগেশনের যতটুকু বেসিক আজকে এই অবধি করব, এরপর আর 1-2টো প্রবলেম করিয়ে আজকে অ্যালিগেশনটা এখানেই রাখবো। এরপরে তোমাদের যা প্রবলেম হবে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি সেগুলো সেই অনুযায়ী করিয়ে দেবো। তো চলো নেক্সট আর একটা প্রবলেম করি, আজকে অ্যালিগেশনটা এখানেই শেষ করব। চলো নেক্সট প্রবলেম কি আছে, বলছে এ মিল্কম্যান হবে এটা। A milkman bought 15 lakh of milk and mixed 3 liter of 15 liter of milk and mixed 3 liter of water in it. If the price per kg of mixture becomes raised 22, what is the cost price of milk? অর্থাৎ কি বলছে, একজন মিল্কম্যান 15 লিটার দুধ কিনেছে, তার সাথে 3 লিটার জল মিশিয়েছে, মেশানোর পরে তার প্রতি কেজি মিক্সচারের দাম কত এসছে না 22 টাকা। তাহলে যে মিল্কটা কিনেছিল সে কত টাকায় কিনেছিল সেটা আমাদের বের করতে হবে। তা 15 লিটার মিল্ক আছে, 15 লিটার, 3 লিটার ওয়াটার আছে, এটা হচ্ছে মিল্ক ওয়াটার, এদের রেশিও কত 5:1। মিল্কের কত কস্টিং আমরা জানি না, ওয়াটারের কস্টিং 0, ওভারঅল কস্টিং কত এসছে 22। তাহলে দেখতে পাচ্ছি 22 - 0 করলে এটা কত আসবে 22। আর এখানে এটা যেহেতু জানি না তাহলে এখানে থাক, কত আসবে। কিন্তু আমি একটা জিনিস জানি যে আমাদের যে এই যে মিল্ক আর ওয়াটার রেশিও সেটাই তো এখান থেকে পাই, তাহলে নিশ্চয়ই এটা কত আসবে 5:1 আসবে। তার মানে এই 5 অ্যাকচুয়ালি 22কে রিপ্রেজেন্ট করছে, 5 কাকে রিপ্রেজেন্ট করছে 22কে। তাহলে 1 কাকে রিপ্রেজেন্ট করবে 22/5 অর্থাৎ 4.4। 1 কাকে রিপ্রেজেন্ট করবে 4.4 অর্থাৎ এই জায়গাটায় কত হবে না 4.4। তাহলে দেখতে পাচ্ছি এটা 22 আর এটা 4.4, তাহলে দুটো অ্যাড করলে কত হয়ে যাবে 26.4। তাহলে মিল্কের কস্টিং কত আছে না 26.4 পার লিটার। এই হচ্ছে ম্যাথ একটুখানি। তাহলে এতদূর পর্যন্ত আমরা যা করলাম অ্যালিগেশনের সমস্ত যে বেসিক প্রবলেমগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। বা এখন অ্যালিগেশনের আরও কিছু প্রবলেম তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, করতে করতে আরও ভালো করে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই পর্যন্তই আজকে অ্যালিগেশন থাক। যদি কোনো প্রবলেম হয় আমাকে আমাদের যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশানে জানালে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।